মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন। ওই যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লোটার ভিতরে আনলো, তিনি ভারতবর্ষে আসলেন, এই জন্য এই দেশটা আলোকিত হয়েছে। যিনি আসার সময় একটা মুসলমান ছিল না, তিনি ইন্তেকালের সময় ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আল্লাহু আকবার। রহমান রহিম জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে দরবেশ মদিনার মেহমান, আর রাখালগুলা তাকায়া দেখতেছে ওই রাখালের গোয়াল ঘরের গরুগুলা আর উটগুলা নাইচা নাইচা তালে তালে নাচতেছে। এবার রাখালরা কয়, ও দরবেশ, এই দেশের মধ্যে রহিম চলে না, এই দেশের হলো রামপালের দেশ, এই দেশের মধ্যে রাম সাম ছাড়া কিছুই বলা যাবে না। এই কথা বলার পর ওনাকে এখান থেকে উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পরে দরবেশ কি বলে জানেননি? দরবেশ ডাক দিয়ে বলে, আমার তোমরা উঠাইয়া দিছো কেন? তোমরা উঠাইছো? কই তোমার জায়গায় গরু বসবে, আমাদের গোয়ালের প্রাণী বসবে। এবার দরবেশ কি বলছে জানেননি? কই তোমাদের প্রাণী বসে থাকুক, আমি চলে গেলাম। এই যে বলছে বসে থাকুক, ওই মুহূর্তে পশুগুলা যে বৈশা গেছে, রাখাল দিয়া বেদ দিয়া ফিডায় আর দাঁড়া করাইতে পারে না। রাখালগুলো রাজার কাছে যাইয়া ডাক দিয়া বলেন, রাজা গো, আগন্তুক বাদশা একটা দরবেশ আসছিল, এই দরবেশে আমরা তুল্লা দিছিলাম। দরবেশ বলছে পশুগুলা যেন বসা থাকে, এই যে বসার কথা বইলা গেছে আর পশুগুলা আর দাঁড়ায় না। রাখাল ওই দরবেশ পৃথ্বীরাজ রায় ডাক দিয়া কয়, কি করলি? আমাদের ধর্মে যেমন সাধু আছে, তাদের মধ্যেও গুরু আছে, মনে হয় সে ওই ভাষায় কথা বলছে। তাড়াতাড়ি যাইয়া ক্ষমা চায়। রাখালগুলা যাইয়া ক্ষমা চাইছে, পশুগুলা সাথে সাথে দাঁড়ায় গেছে। হুজুর, এখন লোকটা তো বড় ভয়ঙ্কর, এখন লোকটাকে কি করা যায়? এই কথা বলার পরে সাধু রামপালকে ডাকলেন। ও রামপাল, ও সাধু রাম, একটা কাজ করো, এই যে দরবেশ আসছে আমাদের দেশে, সুবিধাজনক না, তারে তুমি যত জাদু আছে সব দিবা। এই কথা বলার পরে সাধু রামে ডাক দিয়া কয়, এটা আমার জন্য কোনো ব্যাপার না, জীবনে কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই। এবার তিনি গেলেন জাদু দেওয়ার জন্য, জাদু টুনা করে শেষ করে দেওয়ার জন্য। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? এবার সাধুরাম বলেন, আমি দেখলাম ওই জায়গায় গেলাম একটা জঙ্গলার পাশে, যাইয়া দেখলাম মদিনার দরবেশ বইসা বইসা চোখটা বন্ধ করে মুরাকাবা করতেছে। ওই মুরাকাবার ভিতরে আমি সামনে গেলাম, উনি রাহিম রহিম রহিম বলতেছে, আমি রাম রাম বলতেছি। কিন্তু অনেকক্ষণ পর মনে মনে ভাবলাম জাদু দিব, কিন্তু জাদু দিতে পারি নাই। মনে করছিলাম আমি আমার জাদু প্রয়োগ করব, আমি প্রয়োগ করতে পারি নাই। আমি শুধুমাত্র ডিস্টার্ব করার জন্যে রাম রাম পড়তে শুরু করলাম, আর তিনি দরবেশে রহিম রহিম পড়তেছে। এবার মুরাকাবা শেষ হইয়া গেছে রে। ও আমার দিলালপুরের বাবা, ও আমার বড় কি বড় খাটুলার বন্ধুরা, দরবার শরীফের বাবারা, ওই জাদুবিদ্যায় পারদর্শী লোকটা কয়, আমি যখন দেখলাম দরবেশে মুরাকাবা শেষ করলো, শেষ কইরা শুধুমাত্র আমার সিনার দিকে তাকাইছে। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারের মায়ার নজর যদি পইরা যায়, তোমার জিন্দা কলব, তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ওই সাধুরাম বলতেছে, আমি গেছতাম জাদু দেওয়ার জন্যে, হঠাৎ
করে আমি দেখলাম তিনি চোখটা খুললেন। দরবেশ চোখটা খুললা যখন ওই সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম আর রাম রাম বলে না, ওই পাগলার দিকে তাকাইয়া, দরবেশের দিকে তাকাইয়া রাম রাম সুইটটা গেছে জবান দিয়া, রহিম রহিম জারি হইয়া গেছে। এই আওয়াজে মানি না, জুরে কন্যা মারহাবা। ওই দরবেশ ডাক দিয়ে কই, তোমার নাম কি? কয় আমার নাম বলবো না। কই তুমি মুখ দিয়ে কি বলো? আমি রহিম রহিম বলতেছি। হুজুর আমি একটা হিন্দু, আমি সাধুরাম, আসছিলাম রহিমের বিপরীতে রাম রাম বলবো। আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমি রাম রাম বলে গেছি, আমার জবানের ভিতরে রহিম রহিম জারি হইয়া গেছে। ও হুজুর আমার প্রতি বিয়াদবি নিবেন না গো হুজুর, আমি আর বাড়িতে যাব না, আমি আর ওই গুরুজির কাছে যাব না। ও হুজুর আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার পাগলা মুসলমান হইয়া গেল। এরপরে খবর হইয়া গেল সাধুরামরে পাঠাইলাম জাদু দেওয়ার জন্যে, সে আসে নাই। খবর পেল সাধুরাম মুসলমান হইয়া গেছে। এবার আরেকজনকে অজয় পালকে পাঠালো, পাঠাইয়া বলছে যাও যাও তুমি যাইয়া তারে কি করো, জাদু বিদ্যা দিবা। আর একটা খবরদার, এই পাগলা যেন সাগরের মধ্যে যে পানি আছে এই পানির যেন গোসল করতে না পারে, ওই পানির মধ্যে যেন উজু করতে না পারে। যাও যাও সব নদী পাহারা দাও। পাহারা দেওয়ার পরে এই পাগলা ওই নদীর পারে বসলেন। বসার পর রাতের বেলা যারা পাহারা দিল নদীর পানি যেন না নিতে না পারে। রাত্র শেষ হইয়া গেছে, আর সকালবেলা ওইটা দেখে আনা সাগরের পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাঠ হইয়া গেছে। জিজ্ঞাসা করা হলো এত পানি গেছে কই? বাটা লাগছে নাকি সাগর থেকে বেরিয়ে গেছে? এই বাটাও লাগে নাই, সব জায়গায় পানি সমান সমান, কিন্তু আনা সাগরের পানি নাই। ইন্দিমিন টাইমে আনা সাগরের পানি গেল কেউ বলতেছে গরু যে দাঁড়ায় না ওই লোকের কারণে। এবার যে রাম সাধুরাম মুসলমান হয়ে গেছে ওই লোকের কারণে। তিনি কি পিস্তল দিয়ে মুসলমান বানাইছে? মারামারি কইরা বানাইছে? বেলায়তের পাওয়ার দিয়া সত্য কথা বলছে, হিকমত দেখাইছে, জোর করে নাই, মারামারি করে নাই, সুন্দর ব্যবহার করেছেন। এই জন্য তারা আকৃষ্ট হইয়া গেছে। ও বন্ধু বন্ধুরে, এমন ওই মুহূর্তে তারে জিজ্ঞাসা করা হলো, এ দরবেশ তুমি ছিলে এখানে, এতগুলা লোক পাহারা দিলাম, তুমি যেন পানি নিতে না পারো, এই পানি গোলা গেছে কোথায়? নিশ্চয়ই তোমার কারসাজি। খবর নিয়ে জিজ্ঞাসা করা হলো, কিন্তু দেখা গেল পুরা সাগরের পানি ওই দরবেশের লুটার ভিতরে নিয়ে এসেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পর্যন্ত ওয়াজটা করলাম একটা কারণে, খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার ভিতরে আনলো। এই দরবেশ মানে খাজা গরিবে নওয়াজ, এই হাসান মানে ঘরে খাজা গরিবে নওয়াজ। ওই বাগান থেকে বাগদাদ, বাগদাদ থেকে মদিনাই, মদিনাই থেকে হিন্দুলে, হিন্দুলে আইসা শুধু একা দুইটা অস্ত্র নিয়ে আইছে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। মারামারি কইরা মানুষকে দিনের পথে আনতে গেলে দিন প্রশ্নবিদ্ধ হয়। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। কেউ যদি তোমার ধর্মকে, ইসলাম ধর্মকে বিলুপ্ত করতে আসে, কোরআনকে পড়িয়ে দিতে আসে, তুমি আর খানকায় বসে থাকতে পারবা না, অস্ত্র নিয়ে মাঠে নেমে জিহাদ করতে হবে। এর আগ পর্যন্ত কাফেরদের সঙ্গে যুদ্ধ করে না, এর আগ পর্যন্ত তোমার দাওয়াত দেওয়া, মুনাফিকের কাছে দাওয়াত দেওয়া, ইহুদির কাছে দাওয়াত দেওয়া, খ্রিস্টানের কাছে দাওয়াত দেওয়া। কেউ যদি আমার ধর্মকে ঘায়েল করে, ধর্মকে দাফন করতে চাই, প্রয়োজনে তার সঙ্গে জিহাদ করা। আমার প্রশ্ন হলো, ওই যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লোটার ভিতরে আনলো, তিনি ভারতবর্ষে আসলেন, এই জন্য এই দেশটা আলোকিত হয়েছে। যিনি আসার সময় একটা মুসলমান ছিল না, তিনি ইন্তিকালের সময় ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রশ্ন এটাও না, ওয়াজের বিষয় কিন্তু আজকে আমার এটা না। আমি শুধু বুঝাইতে চাইতেছি যে এই আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনলো কেন? কই তারা নাকি পানি বন্ধ করছে, একটা খেলা দেখাইছে। এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ইমাম হুসাইনের।
জুরে কোন কি এর চাইতে কোটি কোটি কোন পাওয়ার হলো ইমাম হুসাইনের। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একটু বৃষ্টির ফোঁটা ফুটছেন, ঠিক নেই? এটা কি গজব না রহমত? দম দিছে বেটা, কাগজটা টান মারছে, আর আমাদের দেখুন ক্যামেরার পর্দা দেওয়া শুরু করছে। হ্যাঁ, তখন ভাবছি যে কয়েকটা মিস কল মনে দিছে, তাইলে একটা ডেউ তুইলা লাই, ফ্রেমের ডেউ। কষ্ট হইছে আপনারা? এটা কিন্তু শেষ না, এটা ভূমিকা। রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? তুফান হইলে তো আমার লাগে আর জম্ব ফেয়ে ফানি ওয়াজ করে আমার অভ্যাস আছে। আসিনি আমার তো নতুন করে সিরিয়াল লাগবো। বাইকে গেছি গা, হ্যাঁ কি সুন্দর অলি মুনাফিক আছে কি না? কন অলি আল্লাহ মানে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর ওদের সম্পর্ক নাই। আমার সাথে সবাই কইতেইব, কইবেন নি আপনারা সবাই? কথা কইবেন নি? মুর্শিদ মুর্শিদ হো মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, কখনো জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি আমের নেওয়ারি রে, খাঞ্চা বাঁশের বেড়ারি, আমের নেওয়ারি রে, খাঞ্চা বাঁশের বেড়ারি, লাহুর দরিয়ানিতে আরি রে। আমার মন জুড়ে দিল মজাইয়ার মুর্শিদি নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ মুর্শিদ। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই পাগলাকে রুট ম্যাপ দিছে রহমাতুল লিল এই এমসাইরিস কিতারে বম্বাড়া মেসাইরিস এই ফুতক রহমাতুল লিল এমসাইরিস। এটা ঠিক না, রহমাতুল লিল রাগ করলা ক রহমাতুল লিল, আর জোরে আর রহমাতুল লিল, আর জোরে রহমাতুল লিল, নূর নবী, নূর হায়াতুন শাফিউল। আল্লাহু আকবার কর না কেন? নবীর রুট ম্যাপটা কি মিথ্যা হতে পারে? তখন কি কোনো মোবাইলের লাইনিং ছিল? কোনো বিমান ছিল? নৌকা ছিল? একবারে হিন্দুলের রুট ম্যাপ অনুযায়ী যেমনি দিছে। হাসান কয় আমার চোখে শুধু রুটটাই বাসতেছে, ডাইনে বামে যা আছে সব ডিলেট। এটাকে বলা হয় সালভ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? সব সালভ হয়ে গেছে।
আমার কালবের মধ্যে রাস্তাটা জারি হয়ে গেছে। এটা কি গায়ের জোরের কথা না বেলায়েতের জোরের কথা? মদিনার গম্বুজ সবাই দেখে সব কি আশেকে রাসূল? খানায় কাবা সবাই তাওয়াফ করে সব কি আশেকে রাসূল? আমি যে কোন জায়গা যাইতেছি এখন টের পাইছেন না? আমি জায়গা মতো যাবো, তুফান এলে আইব ইনশাল্লাহ। আজকে আপোষ নাই। রাজি আছেননি? চোখের মধ্যে কি ভাসে? রাস্তা। চোখের মধ্যে কি ভাসে? রাস্তা যাইতে যাইতে এমন এক জায়গা ঢুকছে যেখানে সব শুধু রাম রাম, সব কি? আর যিনি ঢুকছে শুধু উনি একলাই রহিম রহিম। সবাই কি? রাম রাম। সবাই কি? আর তিনি কি? সুবহানাল্লাহর কোনা কি লেগা? আমরার মুরব্বীরা আগে কইতো রহমানুর রহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রহিম। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় গণ আল্লাহ, আরে সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা সেই যা নবী। আরে কবরেরই আযাব যুগ দি মানুষ দেখি তো আল্লাহ, আরে কবরেরই ঘর বাড়ি ছাড়িয়া পাগল হইতো আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ উনজুর হালানা। মাদওয়ালা গভীর মনোযোগ। এবার পাগলা বলেন রহিম রহিম, সবাই বলে। হঠাৎ কইরে দরবেশ গেছে সেই দেশে, মায়া করলো সবাই। এবার ডাক দিয়া বলে আপনি কে? আমার চিনো না, আমি হইলাম মুসাফির। ঠিক আছে, এবার ওই মুসাফিরের একটা জায়গা দিলেন। এই জায়গাটা হলো গোয়ালঘরের পাশে। জোরে কোন ঘরের পাশে? গোয়ালঘরের পাশে জায়গা দিলেন। এবার গভীর রজনী হইয়া গেছে। ওই মুহূর্তে রাখালদা দেখতেছেন রহমান রহিম জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে দরবেশ মদিনার মেহমান। আর রাখালগুলা তাকায়া দেখতেছে ওই রাখালের গোয়াল ঘরের গরুগুলা আর উটগুলা নাইচা নাইচা তালে তালে নাচতেছে। এবার রাখালরা কয় ও দরবেশ, এই দেশের মধ্যে রহিম চলে না, এই দেশের হলো রামপালের দেশ, এই দেশের মধ্যে রাম সাম ছাড়া কিছুই বলা যাবে না। এই কথা বলার পর ওনাকে এখান থেকে উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পরে দরবেশ কি বলে জানেননি? দরবেশ ডাক দিয়া বলে আমারে তোমরা উঠাইয়া দিছো কেন? তোমরা উঠাইছো? কই তোমার জায়গায় গরু বসবে, আমাদের গোয়ালের প্রাণী বসবে। এবার দরবেশ কি বলছে জানেননি? কই তোমাদের প্রাণী বসে থাকুক, আমি চলে গেলাম। এই যে বলছে বসে থাকুক, ওই মুহূর্তে পশুগুলা যে বৈশা গেছে, রাখাল দিয়া বেদ দিয়া ফিডায় আর দাঁড়া করাইতে পারে না। রাখালগুলো রাজার কাছে যাইয়া ডাক দিয়া বলেন রাজা গো,
আগন্তুক বাদশা একটা দরবেশ আসছিল। এই দরবেশে আমরা তুইল্লা দিছিলাম। দরবেশ বলছে পশুগুলা যেন বসে থাকে। এই যে বসার কথা বইলা গেছে, আর পশুগুলা আর দাঁড়ায় না। রাখাল ওই দরবেশ পৃথ্বীরাজ রায় ডাক দিয়া কয়, কি করলি? আমাদের ধর্মে যেমন সাধু আছে, তাদের মধ্যেও গুরু আছে। মনে হয় সে ওই ভাষায় কথা বলছে। তাড়াতাড়ি যাইয়া ক্ষমা চা। রাখালগুলা যাইয়া ক্ষমা চাইছে, পশুগুলা সাথে সাথে দাঁড়ায় গেছে। হুজুর, এখন লোকটা তো বড় ভয়ঙ্কর, এখন লোকটাকে কি করা যায়? এই কথা বলার পরে সাধু রামপালকে ডাকলেন। ও রামপাল, ও সাধুরাম, একটা কাজ করো। এই যে দরবেশ আসছে আমাদের দেশে, সুবিধাজনক না, তারে তুমি যত জাদু আছে সব দিবা। এই কথা বলার পরে সাধুরামে ডাক দিয়া কয়, এটা আমার জন্য কোনো ব্যাপার না, জীবনে কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই। এবার তিনি গেলেন জাদু দেওয়ার জন্য, জাদু টুনা করে শেষ করে দেওয়ার জন্য। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? এবার সাধুরাম বলেন, আমি দেখলাম ওই জায়গায় গেলাম একটা জঙ্গলার পাশে, যাইয়া দেখলাম মদিনার দরবেশ বইসা বইসা চোখটা বন্ধ করে মুরাকাবা করতেছে। ওই মুরাকাবার ভিতরে আমি সামনে গেলাম, উনি রাহিম রহিম রহিম বলতেছে, আমি রাম রাম বলতেছি। কিন্তু অনেকক্ষণ পর মনে মনে ভাবলাম জাদু দিব, কিন্তু জাদু দিতে পারি নাই। মনে করছিলাম আমি আমার জাদু প্রয়োগ করব, আমি প্রয়োগ করতে পারি নাই। আমি শুধুমাত্র ডিস্টার্ব করার জন্যে রাম রাম পড়তে শুরু করলাম, আর তিনি দরবেশে রহিম রহিম পড়তেছে। এবার মুরাকাবা শেষ হইয়া গেছে রে। ও আমার দিলালপুরের বাবা, ও আমার বড় কি বড় খাটুলার বন্ধুরা, দরবার শরীফের বাবারা, ওই জাদুবিদ্যায় পারদর্শী লোকটা কয়, আমি যখন দেখলাম দরবেশে মুরাকাবা শেষ করলো, শেষ করে শুধুমাত্র আমার সিনার দিকে তাকাইছে। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারের মায়ার নজর যদি পইরা যায়, তোমার জিন্দা কলব, তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ওই সাধুরাম বলতেছে, আমি গেছিলাম জাদু দেওয়ার জন্যে, হঠাৎ করে আমি দেখলাম তিনি চোখটা খুললেন। দরবেশ চোখটা খুললা যখন ওই সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম আর রাম রাম বলে না, ওই পাগলার দিকে তাকাইয়া, দরবেশের দিকে তাকাইয়া রাম রাম সুইটটা গেছে জবান দিয়া, রহিম রহিম জারি হইয়া গেছে। এই আওয়াজে মানি না, জুরে কন্যা মারহাবা। ওই দরবেশ ডাক দিয়ে কই, তোমার নাম কি? কয় আমার নাম বলবো না। কই তুমি মুখ দিয়ে কি বলো? আমি রহিম রহিম বলতেছি। হুজুর, আমি একটা হিন্দু, আমি সাধুরাম, আসছিলাম রহিমের বিপরীতে রাম রাম বলবো। আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন, আমি রাম রাম বলে গেছি, আমার জবানের ভিতরে রহিম রহিম জারি হইয়া গেছে। ও হুজুর, আমার প্রতি বিয়াদবি নিবেন না গো হুজুর, আমি আর বাড়িতে যাব না, আমি আর ওই গুরুজির কাছে যাব না। ও হুজুর, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার পাগলা মুসলমান হইয়া গেল। এরপরে খবর হইয়া গেল, সাধুরামরে পাঠাইলাম জাদু দেওয়ার জন্যে, সে আসে নাই। খবর পেল সাধুরাম মুসলমান হইয়া গেছে। এবার আরেকজনকে অজয় পালকে পাঠালো, পাঠাইয়া বলছে, যাও যাও, তুমি যাইয়া তারে কি করো, জাদু বিদ্যা দিবা। আর একটা খবরদার, এই পাগলা যেন সাগরের মধ্যে যে পানি আছে, এই পানির যেন গোসল করতে না পারে, ওই পানির মধ্যে যেন উজু করতে না পারে। যাও যাও, সব নদী পাহারা দাও। পাহারা দেওয়ার পরে এই পাগলা ওই নদীর পারে বসলেন। বসার পর রাতের বেলা যারা পাহারা দিল, নদীর পানি যেন না নিতে না পারে। রাত্র শেষ হইয়া গেছে, আর সকালবেলা ওইটা দেখে আনা সাগরের পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাঠ হইয়া গেছে। জিজ্ঞাসা করা হলো, এত পানি গেছে কই? বাটা লাগছে নাকি সাগর থেকে বেরিয়ে গেছে? এই বাটাও লাগে নাই, সব জায়গায় পানি সমান সমান, কিন্তু আনা সাগরের পানি নাই। ইন্দিমিন টাইমে আনা সাগরের পানি গেল কো? কেউ বলতেছে গরু যে দাঁড়ায় না ওই লোকের কারণে। এবার যে রাম সাধুরাম মুসলমান হয়ে গেছে ওই লোকের কারণে। তিনি কি পিস্তল দিয়ে মুসলমান বানাইছে?
মারামারি কইরা বানাইছে, বেলায়েতের পাওয়ার দিয়া সত্য কথা বলছে, হিকমত দেখাইছে, জোর করে নাই, মারামারি করে নাই, সুন্দর ব্যবহার করেছেন। এই জন্য তারা আকৃষ্ট হয়ে গেছে। ও বন্ধু, বন্ধুরে, এমন ওই মুহূর্তে তারে জিজ্ঞাসা করা হলো, এ দরবেশ, তুমি ছিলে এখানে, এতগুলা লোক পাহারা দিলাম, তুমি যেন পানি নিতে না পারো, এই পানিগুলা গেছে কোথায়? নিশ্চয়ই তোমার কারসাজি। খবর নিয়ে জিজ্ঞাসা করা হলো, কিন্তু দেখা গেল পুরা সাগরের পানি ওই দরবেশের লোটার ভিতরে নিয়ে এসেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পর্যন্ত ওয়াজটা করলাম একটা কারণে, খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লোটার ভিতরে আনলো। এই দরবেশ মানে খাজা গরিবে নওয়াজ, এই হাসান মানে করে খাজা গরিবে নওয়াজ। ওই বাগান থেকে বাগদাদ, বাগদাদ থেকে মদিনায়, মদিনায় থেকে হিন্দুলে, হিন্দুলে আইসা শুধু একা দুইটা অস্ত্র নিয়ে আইছে। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাত, একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। মারামারি কইরা মানুষকে দিনের পথে আনতে গেলে দিন প্রশ্নবিদ্ধ হয়। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। কেউ যদি তোমার ধর্মকে, ইসলাম ধর্মকে বিলুপ্ত করতে আসে, কোরআনকে পড়িয়ে দিতে আসে, তুমি আর খানকায় বসে থাকতে পারবা না, অস্ত্র নিয়ে মাঠে নেমে জিহাদ করতে হবে। এর আগ পর্যন্ত কাফেরদের সঙ্গে যুদ্ধ করে না, এর আগ পর্যন্ত তোমার দাওয়াত দেওয়া, মুনাফিকের কাছে দাওয়াত দেওয়া, ইহুদির কাছে দাওয়াত দেওয়া, খ্রিস্টানের কাছে দাওয়াত দেওয়া। কেউ যদি আমার ধর্মকে ঘায়েল করে, ধর্মকে দাফন করতে চাই, প্রয়োজনে তার সঙ্গে জিহাদ করা। আমার প্রশ্ন হলো, ওই যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লোটার ভিতরে আনলো, তিনি ভারতবর্ষে আসলেন, এই জন্য এই দেশটা আলোকিত হয়েছে। যিনি আসার সময় একটা মুসলমান ছিল না, তিনি ইন্তেকালের সময় উনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রশ্ন এটাও না, ওয়াজের বিষয় কিন্তু আজকে আমার এটা না। আমি শুধু বুঝাইতে চাইতেছি যে এই আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনলো কেন? কই তারা নাকি পানি বন্ধ করছে, একটা খেলা দেখাইছে। এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ইমাম হুসাইনের। জুরে কোন কি? এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম হুসাইনের। হ্যাঁ বন্ধুরে, ও বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ যদি ওই বাদশাদের চক্রান্তের জবাব দিতে যাইয়া বেলায়েতের পাওয়ার দিয়া আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকাইতে পারে, আর ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করলো, ইচ্ছে করলে ইমাম হুসাইন কোটি কোটি বেশি পাওয়ার ওয়ালা, ওই পাওয়ার দিয়া ফুরাতের পানি মস্কে আনার ক্ষমতা ছিল কি ছিল না? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন যদি আল্লাহরে বলতো, আল্লাহ আমার নানা যদি সৃষ্টি না হতো, তুমি পানি সৃষ্টি করতে না, ওই নানার নাতির জন্য পানি বন্ধ করছে, একটু হাউজে কাউসারের পানি পাঠাও না। আল্লাহ ডাইরেক্ট হাউজে কাউসারের পানি পাঠাইয়া দিত। আর যদি ইচ্ছা করতো, কার জন্য পানি বন্ধ করলি? বেলায়েতের পাওয়ার দিয়া মস্কির ভিতরে পানি আনার ক্ষমতা ছিল কি ছিল না? এরপরও তিনি কেন আনলেন না? একটা মাত্র কারণ, আমার নবী, আপনার নবী বলেছেন, এ হুসাইন, তোমার রক্তের সাথে আবার কোটি কোটি উম্মতের না জাতের সম্পর্ক রয়েছে। মুঝে কুফা ওয়ালো, আমার আগে ভাই সাহেব বলছিলেন গজলটা, বলেন না, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो
कि मेहमां बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहे बंद पानी मुक़द्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो बांग्लाয় বলি আল্লাহ জানে এ কেমন মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে কন্যা হুসাইন যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি এই মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিলি কাঁদানো হয়েছে তিনবার কোন ইয়া হুসাইন শাহ হুসাইন বাদ শাহ হুসাইন শাহ হুসাইন বাদ শাহ হুসাইন আরে 1400 বছর পরে যখন দেখি এই দেশের মানুষ এসে এজিদের পক্ষে কথা বলে তখন আমার আফসোস হয় মাঠে নাইমা যা হয়তো এজিদ থাকবে নাইলে হুসাইন থাকবে ৮০,০০০-এর বিরুদ্ধে যদি ৮০,০০০-এর বিরুদ্ধে যদি
হুসাইনকে অপবাদ দিয়ে নিজেদের পক্ষ অবলম্বন করে এই বাংলাদেশে কথা বলতে চাস, মাঠে নাম। হুসাইন প্রেমিকরা এখনো জিন্দা আছে। এই দেশে বাতিল আছে 12 প্রকার। দেখবেন হেরা হেরা বিভিন্ন আকীদা মাসলিনা দ্বন্দ্ব আছে। এজিদের প্রশ্ন সব এক, আর আমরা হুসাইন পন্থী যারা তাদেরকে মাইনাস করে রাখি। এটা নতুন না তো। ইমাম হুসাইন কারবালার মাঠে আলাদা নামাজ পড়ছে, পড়ে বুঝাই গেছে হেরও নামাজ পড়ছে, আমিও পড়ছি। হেরার নামাজ আর আমার নামাজ এক না। এই জন্য সুন্নিরা সব মুল্লবীর পিছনে নামাজ পড়ে। মসজিদ আলগা আলগা কিনা আলগাল কইতো না, আলগা তো কারবালা দিয়েছে। কারবালা কি শেষ হয়ে গেছে গা? শেষ যদি হয়ে যেত গা তাহলে তো ইয়াজিদের মীমাংসা ইয়ান হয়ে গেছে গা, ঠিক নি? যখন দেখি 1450 বছর পরে আবার এই দেশে মৌলবীরা আবার ইয়াজিদের পক্ষে কথা কয়, তাইলে বুঝালে কারবালা শেষ না, শুরু শুরু শুরু। কথা ঠিক না বেটে? আমরা সবাই এক থাকতে হইব, হুসাইনি প্রেমিকরা এক থাকতে হইব, ওলি আল্লাহর প্রেমিকরা এক থাকতে হইব। এক আসেননি আপনারা? আর 2 হাত সুদাও না গেলে এক আসেননি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এত জোরে ইয়া আলী কইবেন, নারায়ে হায়দারে, নারায়ে হায়দারে, নারায়ে হায়দারে, নারায়ে হায়দারে। লাখো সালাম, পাক পাঞ্জাতন। আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ। এটা মুহররমের মাস। আমি এতক্ষণ ওয়াজ করছি ওই মৌলবীদের কারণে এই দেশ ইসলাম আর চাল্লার অলিগণ কত কষ্ট করে হিন্দুদের মাঝখানে, কত কষ্ট করে রাম রামের বিপদের রহিম রহিম স্লোগান দিয়ে ইসলাম কায়েম করলো অলিরা। গরু গোবিন্দের বিল্ডিং ফাটায় ফেলাইছে আল্লাহ আকবার ধ্বনি দিয়া। ওই অলি আল্লাহ সুরমা নদী হারিয়ে গেছে যাই নামাজ বিছাইয়া। আর তুমি মৌলবী আইসে কো অলি আল্লাহর মাজার ভাঙ্গে দিতে হবে, ঠ্যাং দিয়ে ভেঙ্গে দেবো দিস পাইলে আইস। আমরা সামনে আসা সুরের মতন যা সুরের মতন আয় ফরস। আরে গুরু সুর তো বহুত বালা, এরা মূলত ইমান চোর। এরা মূলত কি চোর? ইমান চোর। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আপনারা সাথে আসেননি? আরে বেটা কেউ লাগতো না, যা এক বুড়া বেটাকে আসি, বুড়া বেটা বেসতে যাইতো না। হ্যাঁ আসতেছে, বুঝ জ্বালাইছে যে বাবা ভাতিজা তুমি যতই কো তাই রে, আমি বুড়া হইতাম পারে, আমি নইর পাগল। তাইলে আপনার কি তুইব? আমি জোয়ান হইয়া বেসতে যাব। বয়সটা কত হইব? 33। হাতের আঙ্গুলে কজন ধরে রাখবো? 72 জন রাখবো। তবে হুসাইন প্রেমিকদের জন্য। আরে বেটা হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেতে দালালি কইরা বেসতে যাইবা, যাই দেবা গেটে হুসাইন দাঁড়াই দিছে। কই আইছ? গেট আউট। নানা রাওলাদের শৈল আঘাত দিয়া বেসতে যাইবি, গেট আউট। আল্লাহকে বাজা ফিনারি জাহান্নামা খালিদিন। এত বড় ঘটনার পর পানি বন্ধ করে দিছে। তাহলে বলেন খাজা গরিবেন যদি আনা সাগরের পানি মস্কে আনতে পারে, হুসাইন আনতে পারে কি পারে না? আনলো না কেন? আমাদের জন্য, আমাদের জন্য, নানার উম্মতের জন্য সের কাটা দিছে। যেরকম সুবহানাল্লাহ। এতে কি আপনি একমত? তাহলে আমরা হুসাইনি না এজিদি? হুসাইন 5 ওয়াক্ত নাম। হুসাইন গায়ের ভিতরে বল্লম তীরের আঘাত নিয়া তিনি নামাজ পড়ছে। এই নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক? এদের মুখে মধু অন্তরে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এজিদি না হুসাইনি? আল্লাহ কবুল করুক। আরো বড় করে আমিন।
ভাইরা আমার, যদি একটু সামনে যায় কথা বলি তাইলে হয়তো অনেকে রাগ করতে পারে। যে কোনো সামাজিক ইস্যুতে আমাদের মূল্যবোধে যখন আঘাত করবে, আপনারা কি ঘরে বসে থাকবেন? আল্লাহর রাস্তায় এক থাকতেন না? আপনারা মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? এই এজিদের গোষ্ঠীগুলো দেখতাম, কি সুন্দর জামাইবুর আলোচনা চলে সংসদ, কি সুন্দর ভিতরে বড় বড় কথা কো আর বাইরে যায় একসাথে বসে চা নাস্তা খা। মনে হচ্ছে আমরা বুঝি না আর কি। বাবা বলি আল্লাহর মাজারও পেলাম দর্শক, এটা মনে রাখবা, ফলাইবার জায়গা কিনতে পাইতা না, স্বয়ং আল্লাহ কিন্তু ধরবনি। আমরা দেশে একটা কায়দা আসেনি, কায়দার নাম হলো কাওয়াইদে বাগদাদি। কায়দার নাম কি? আগে কায়দারা লম্বা আসিন, লাল কাবারটা আসিন লম্বা, এখন বাইকটা করছে আর কয়েকদিন পরে ফুলাফান লইয়া ফিরে জায়গা হিন্দির দিকে 1 মাইল কোরআন শরীফ তুলে রাখছে। এই বলাৎকারের গোষ্ঠী পিছন দিকে দাদা মায়ের ধরে নিছে, অথচ মায়ের হাতে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ শো করে। বাচ্চা কাচ্চা এই সমস্ত মৌলবীর কাছে নিরাপদ না। মাজারা বলে মাদক সেবন অভিযান চালা, যেই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হিয়ান অভিযান চালাস নাকি লেগে, মাজারের টেহা বাক্সের টেহা হিসাব লইতো যা, বাক্সের টেহা। মাজারে যাওয়া হারাম, দান করা হারাম, মান্নত করা হারাম, বাক্সের টেহা বড় আরাম। বাটফার কত প্রকার ও কি এবার দেখছি আমরা, কথা কোন ঠিক কিনা বেঠে? তবে এটাও সত্যি কথা, যেই সমস্ত অপশক্তিরা ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিচার স্বয়ং আল্লাহ এমন ভাবে করবে, গায়েবী ভাবে করবে, কথা কোন ঠিক না বেটে? আর আমরা বাইরে বাড়িতে পারতাম, ডাক দিলে প্রত্যেক মাজারে হারিতে পারতাম, কিন্তু আমরা অস্ত্র হাতে তুলি না, আমরা যার কাছে বলা তার কাছে বলি। দিন শেষে দেখা যায় সুন্নিদেরই বিজয় হয়, মুনাফিকদেরই পরাজয় হয়, কথা বলেন ঠিক না বেটে? তাইলে আমার সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, ঘাম বলো না সাহাবীরা আতর বানায়, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে জান্নাতের রুমে রুমে নবীর নাম বলুন না, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীর আতর বানায়, ওই নবীজির ঘাম বলো না সাহাবীর আতর বানায়, নূর নবীজির ঘাম। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। এই আলোচনার ভিতরে শুধু এতটুকু বোঝাতে চাই, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর, আনতে যাইয়া যুদ্ধ করে নাই, হিকমতে কৌশলে ধৈর্যের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, বেলায়তের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? যখনই আমার দেশের মৌলবীরা তবলিগ নাম দিয়া কাফের বেঈমানের কাছে না যায়, যখন মুসলমানদের ঘরে ঘরে যাওয়া শুরু করছে, নাম দিছে তাবলিগ, সেদিন থেকে ইসলাম প্রচার ধারাটা কিছুটা বন্ধ হয়ে গেছে। কেন জানেন? আমাদের ঘরে এসে ইহুদিরা ঢুকছে, কারণ তাবলিগ বড় কঠিন জিনিস, তাবলিগ হবে বেঈমানদের সাথে ইমানের দাওয়াত, কথা কোন ঠিক কিনা? যখন আমরা তেল্লায় মাসায় তেল দেওয়া শুরু করছি, আর যখন আমরা কি করছি, মুসলমানদের কাছেই কি করছি, আমরা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছি, তখন আমরা যে ব্যাপক ইসলামের যে খেদমতের যে সিস্টেম ছিল, এই সিস্টেম কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা
এখন বর্তমান বাংলাদেশে যেটা চলতেছে এটা তবলিগ না, এটা হলো তালিম। এটা কি তালিম? আমরা তালিম করব এবং তবলিগ করব ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাছে। এই দাওয়াত দেওয়ার আহ্বান জানিয়ে আমি একটু দাঁড়িয়ে রাসূলকে সালাম দিচ্ছি। ইয়া নবী সালাম